বাপের বাড়ি থেকে আসার পর দেখছি কাজ আরও বেড়ে গেছে। কেন বলছি, এই দেখুন, চারিদিকটা যেন নোংরা আবর্জনায় ভরে গেছে। এমনিতে তো ঝড় বৃষ্টি লেগেই রয়েছে, প্রায় সময় রাতের দিকে বৃষ্টি হচ্ছে। আর আমি বাপের বাড়ি থাকাকালীন প্রচুর নাকি ঝড় হয়েছিল, তার জন্যে গাছের পাতা ভর্তি হয়ে পড়েছিল। তো রাস্তাটাকে সেই জন্য খুব সুন্দর করে ভালোভাবে ঝাড় দিয়ে দিলাম। দেখুন এখন কতটা সুন্দর লাগছে। প্রথম যখন দেখালাম তখন কেমন লাগছিল বলুন তো। আর আমার এই উনানের চারপাশটাও প্রচুর পরিমাণে নোংরা জমেছিল। তো সেই নোংরাগুলোকে পরিষ্কার করে একদম সাফ করে দিলাম। আর এখন আমি জল দিয়ে ধুয়ে দেব, কারণ এই জায়গাগুলো এতটাই ধুলো হয়েছে না, কি বলবো। মাত্র 2 দিন গেছে আর মনে হচ্ছে যেন আমি গাছদের কত দিন দেখিনি। এই দেখুন, এই নীল ফুলটা প্রচুর পরিমাণে ফুটেছে। আর এদিকে বাপের বাড়ি থেকে তো আম এনেছি, কিন্তু আমি বাপের বাড়ি যাওয়ার আগে এই আমগুলো রোদ্দুরে শুকনা করতে দিয়েছিলাম। আর এই আমগুলোকে আরও 2 দিন শুকনো করতে দিতে হতো, কিন্তু আমি তো ছিলাম না, সেই জন্য দেওয়া হয়নি। আর আমগুলোর কি অবস্থা দেখুন, আমগুলো একদম ভগ্ন ফুটে গেছে। জানি না এগুলো খাওয়া যাবে কিনা। তো ভাবলাম ফেলেই দেব, একটু ধুয়ে দেখি ঠিকমতো ভালোভাবে পরিষ্কার হয় কিনা। তো সেই জন্য ভালোভাবে ধুলাম, দেখলাম অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এগুলোকে না যখন ওই মাঝে মধ্যে টক খেতে ইচ্ছা হবে বা টক ডাল খেতে ইচ্ছা হবে, তখন ওই ডালের সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে 2-4টে করে আমের কুচি ফেলে দেব, তাহলেই বেশ সুন্দরভাবে টক ডাল হয়ে যাবে। আর তাছাড়া যখন মাছের টক খাওয়ার ইচ্ছা হবে, তখনও কিন্তু এই আমগুলো দিয়েই টক বানানো যাবে। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ওটাকে রোদ্দুরে দেব। কিন্তু পাখিদের তো খেতে দিই, কিন্তু এখন এত গরম পড়েছে না, ওরা ওই টিনের চালে বসে খেতেই পাচ্ছে না। সেই জন্য আমি একটা জায়গা করছি যেখানে আমি খেতে দেব। পুরনো ঘড়িটাকেই কাজে লাগিয়ে দিচ্ছি। এই যে ঘড়িটা একদম বাতিল হয়ে গেছিল, ফেলে দেব বলেই এখানে রেখেছিলাম, কিন্তু ভাবলাম না, এটাকেই একটা প্লেট মতো করে নেওয়া যাক। তো সেই জন্য দেখুন, এই ঘড়িটাকে ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিলাম, আর এটাকেই একটা প্লেট বানিয়ে নিলাম। এখানেই এখন চাল দেব। আর আগের দিন একটা দই কিনে এনেছিলাম, দইয়ের ভাঁড়টাকে ফেলিনি, ওটার মধ্যে জল দেব। এখন যা রোদ্দুর পড়েছে না, পাখিরা একটু তেষ্টা মেটাবে। আর মাটির হাঁড়ি, এতে কিন্তু জল অনেকটাই ঠান্ডা থাকে। আমি না ফেলে দেওয়া জিনিসগুলো কাজে কিভাবে লাগানো যায় সেটাই দেখি, আর কোনো না কোনোভাবে সেগুলোকে কাজে ঠিক লাগিয়ে দিই। তো এইভাবেই আর কি, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে দিই আর সময় মতো কাজে লাগাই। তো যাই হোক, এখন ওই আমগুলোকে শুকনো করতে দিলাম। আর বাপের বাড়ি থেকে তো অনেক আম এনেছি, তো সেগুলোকে এখন বসে বসে কাটতে হবে, ওগুলোকে ছাড়াতে হবে। দেখি, আজকে তো ভাবলাম যে ওই কেটে রোদ্দুরে দিয়ে আর একটু আচার বানাবো। প্রতি বছর মা আচার বানিয়ে দিত, আর সেই আচার 1 বছর পেরিয়ে গিয়েও কিন্তু থাকতো। তো এবছর আর মা তো বানায়নি, সেই জন্য আমাদেরকেই বানাতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, ওই যে ঘর পরিষ্কার করতে করতে, তারপর ওই আশেপাশটা পরিষ্কার করতে করতে। তো এখন যদি আমগুলো কাটতে বসি, তাহলে কিন্তু ভোগ জল দেওয়ার অনেক সময় চলে যাবে। তো সেই জন্য ভাবলাম যে ভোগ জলটা আগেই দিয়ে দিই, তারপর বসবো আম কাটতে। তো এই যে ভোগের বাটা গ্লাসগুলো নিয়ে চলে এসেছি। আর আমি যে কদিন বাপের বাড়িতে ছিলাম, সেই কদিন কিন্তু আপনাদের দাদা সৌভিক বাড়িতে ছিল, তো দুজনে মিলে অল্টারনেট করে কিন্তু ভোগ জলটা দিয়েছিল। তো কোনো অসুবিধেই হয়নি। আর এখন আমি যখন এসে গেছি, তখন তো আমিই পুজো দেব। আর এই যে দেখুন, এই নীল ফুলগুলো এতটা সুন্দর দেখতে লাগছে, কি বলবো। কিন্তু একটু বেলার দিকে না এই ফুলগুলো ঝরে যায়, আবার মুড়েও যায়। তো সেই জন্য সকাল সকাল যদি তুলি, তাহলে কিন্তু খুব ভালো হয়। তবে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, দেখতে লাগছে সকাল, কিন্তু অনেকটা মোটামুটি বেলা হয়ে গেছে। তো অনেক করে মোটামুটি ফুল ফুটছে, আর আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এই দেখুন না, এই জবাটা কিছুদিন আগে ওই যে বোনের বাড়িতে গিয়েছিলাম না, বোন কিছু গাছের চারা দিয়েছিল, ফুল গাছের চারা, তো সেগুলোই বসিয়েছিলাম। বোনের বাড়িতে কিন্তু ফুল ফুটছিল না, তবে আমার বাড়িতে এসে দেখুন প্রচুর পরিমাণে ফুল দিতে আরম্ভ করেছে।
আসলে কি বলুন তো, বনের গাছগুলো যেখানে ছিল সেখানে খুব একটা রোদ্দুর তো পড়তো না, সেই জন্যই আর কি বনের গাছে ফুল ফুটতো না। আর আমার এখানে ছাদে বসানো আছে, তো সেই জন্য রোদ্দুর পড়ছে, আর এখানে প্রচুর পরিমাণে সেই জন্য ফুল ফুটছে। আসলে গাছপালা দেখবেন রোদ্দুরে থাকলে সেই গাছগুলোতে ফুল বেশি পড়ে। তবে এখন যা প্রচণ্ড রোদ্দুর পড়ছে, এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে। একবেলা যদি জল দিতে ভুলে যাই, তাহলে কিন্তু গাছগুলোর অবস্থা ভালো থাকে না। এই দেখুন না, এখন মোটামুটি ওই 11টা মতো বাজে, আর এই টগর ফুলগুলো কেমন অবস্থা হয়ে গেছে। এতটাই রোদ্দুর, মানে প্রচণ্ড রোদ্দুর পড়ছে। আর একটু বেলা হলে না ছাদের ওপরে এসে দাঁড়ানোই যায় না, পা একদম গরম হয়ে যায়, মনে হয় যেন পাটা পুড়ে যায়। তো এই গরমের মধ্যে গাছগুলো বেঁচে থাকছে বা বাঁচিয়ে রাখা খুবই মুশকিল হচ্ছে, জানেন তো বন্ধুরা। তো সকাল বিকাল 2 টাইম করে জল দিতে হয়। আমি যখন বাপের বাড়িতে গিয়েছিলাম তখন আপনাদের দাদা অবশ্য দিয়েছিল, সেই জন্য গাছগুলো এত ভালো রয়েছে। আর এই গাছগুলো দেখুন বন্ধুরা, প্রচুর পরিমাণে ফুল ফুটছে। একটা পঞ্চজবা গাছ আর একটা এই যে গোলাপি রঙের জবা গাছ। একটা মিনি জবা ফুটেছে। সব জবার থেকে এই জবাটা এত ছোট না, দেখতেও বেশ ভালো লাগছে। তো ওই জবাটাকে নিয়েছি, দেখুন ঠাকুরের চরণে দেব। আর ঠাকুরের চরণে অলরেডি একটা বড় জবা দিয়েছি। ওই বড় জবার পাশে ওই ছোট জবাটা কেমন লাগছে, কতটুকু একটা জবা ফুল ফুটেছে। তো যাই হোক, আমার কিন্তু ভোগ জল দেওয়া হয়ে গেছে। আর এটা ছিল দুপুরের ভোগ জল, কারণ সকালবেলার ভোগ জলটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম আপনাদের সাথে, সেটা শেয়ার করা হয়নি। দিনে 3বারই ভোগ দিই, তো 3বার তো আর শেয়ার করা যায় না, সেই জন্য একবারই শেয়ার করলাম। বড় একটা ব্যাগ নিয়ে আপনাদের সামনে বসে গেছি। তো ব্যাগ ভর্তি কিন্তু অনেক কিছু ছিল, তবে শুধুমাত্র আমটাই নিয়ে এলাম, আর তার সাথে সাথে যুক্তি ফুলটা নিয়ে এসেছি। ছাদে বসেই কেটে বেছে নিয়ে যাব। আর আপনাদের দাদা জানেন তো, আগের দিন এনেছে খারকোল পাতা, যেটা অনেকেই ঘাটকোল পাতাও বলে থাকে, তো বিভিন্ন নামে পরিচিত। তো যাই হোক, আপনাদের দাদা কিন্তু অনেকটাই এনেছে। আর ওই পাতাটা বাটা খেতে ভীষণ সুন্দর লাগে। তবে এবেলা ওটা রান্না করব না, ওটা হবে ও বেলাতে রান্না। এখন থেকেই একটু কেটে বেছে রেখে দেবো আর কি। তো যাই হোক, এখন আমগুলো কাটছি। একটা রোদ্দুর খাওয়ালে হবে না, আমগুলোকে দুটো রোদ্দুর খাওয়াতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে আচারটা অনেক দিনভাবে থাকবে। তো সেই জন্যই আর কি আমটা কাটছে। আর জানেন তো বন্ধুরা, এই আমগুলোতে বেশ সুন্দরভাবে বাগড়া বসে গেছে। এই আমগুলো আচার বানাতে ভীষণ ভালো লাগবে, আর খেতেও ভালো লাগবে। তবে একটাই সমস্যা, এই যে বঁটি দিয়ে কাটতেই পারছিলাম না, অনেক কষ্টে কিন্তু এতগুলো আম কেটেছি। যদিও সব আম কাটিনি, ভাবলাম যে কিছুটা আম রেখে দিই, তাহলে কিন্তু এটা পাকিয়ে খাওয়া যাবে। তো সেই জন্যই কিছুটা রেখেছি, আর কিছুটা চাটনির জন্য রেখে দিয়েছি। এই যে দেখুন কতটা কষ্ট করে করে কেটেছি, হাতটা কাটেনি, সেটাই ভাগ্য ভালো। সবসময় মনে হচ্ছিল যে হাতটা বুঝি কেটে যায়, কিন্তু ভালোভাবে আমগুলো কেটেছিলাম। আমাদের যখন বিয়ে হয়নি তখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে আম কুড়াতাম। একটু ঝড় বৃষ্টি হলেই ওই মাঠের মাঝখানে চলে যেতাম আম গাছের নিচে। আর যত বজ্রাঘাত পড়ুক আর যতই বিদ্যুৎ চমকাক না কেন, আমাদেরকে কেউ আটকে রাখতে পারতো না। কত পিটুনি যে খেয়েছি মায়ের হাতে, কি বলবো বন্ধুরা। ওই যে ঝড় বৃষ্টির সময় যাওয়ার জন্য মা তো ভয় পেত যে কোথায় কি হয়ে যায়। আর এতটা পরিমাণে আম পড়তো যে লোভ সামলিয়ে থাকতে পারতাম না। তো আমরা বস্তা নিয়ে দৌড় মারতাম। আর জানেন তো, এক একটা ঝড়েতে আমরা 1 বস্তা 1.5 বস্তা করে আম কুড়াতাম। তাহলে ভাবুন কতটা আম আমাদের গাছে হতো। এখন অবশ্য গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, বুড়োও হয়ে গেছে, সেই জন্য আমের ফলনও অনেকটা কমে গেছে। তাছাড়া আমফান ঝড়ে, তারপর আয়লা ঝড়ে অনেক গাছগুলো না নষ্ট হয়ে গেছে, মানে পড়ে গেছে আর কি। তো সেই জন্য আমও অনেকটাই কমে গেছে। নাহলে কত যে আম গাছ ছিল আর কত আম হতো, কি বলবো। তখন ভীষণ মজায় ছিলাম, জানেন তো। আম কুড়োনো, তারপর মাঠে গিয়ে মাছ ধরা। এইরকম বর্ষাকালের শুরুতে যখন প্রথম বৃষ্টিটা হয় বজ্রবিদ্যুৎ সহ, তখন কত যে মাছ ধরতাম, কি বলবো। তখনকার দিনগুলো মনে পড়লে মনে হয় যেন স্বপ্নের দেশে ভেসে যাচ্ছি, এমনই মনে হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প হলো। এই যে আমার সবজি কাটাও হয়ে গেছে, আম কাটাও হয়ে গেছে। এখন নিচে এসে ভাতটাকে বসিয়ে দিয়েছি।
কয়েকটা পুঁই শাকের দানা পড়েছিল, আর সেই দানা থেকে দেখুন গাছ হয়েছে কত সুন্দর। ট্রের মধ্যে অনেক দিন থেকে হয়ে আছে, ভাবছিলাম কবে খাবো কবে খাবো। তো আজ দেখছি যে কুমড়ো আছে, চিংড়ি মাছ আছে, কিন্তু পুঁই শাক নেই। তো সেই জন্য আজকের এই পুঁই শাকগুলোকে কেটে নিয়ে যাচ্ছি। আর আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক এ বেলাতে। তো যুক্তি ফুল, তারপর ওই যে যে সবজিটা কাটলাম ওটা কিন্তু ও বেলাতে রান্না করব, কারণ আপনাদের দাদা ও বেলাতে আসে তো, আর ও ওগুলো খেতে ভালোবাসে, সেই জন্যই আর কি। তো যাই হোক, এই যে পুঁই শাকটা কিন্তু অনেকটা বড় হয়েছে, আর কয়েকটা ডোক ছেড়েছিল। একটা পুঁই শাক কাটতে কিন্তু অনেকটাই হয়েছে। বেশ ভালো লাগে জানেন তো বন্ধুরা, যখন নিজে হাতে লাগানো কোনো কিছু আর কি এরকমভাবে তরকারি করি, বা যখন নিজে হাতে গাছে থেকে ফুল তুলি, ভীষণ ভালো লাগে। তো আমার ছাদ বাগানে মোটামুটি ওই পুঁই শাক, তারপর নোটে শাক, ধনে পাতা, এগুলো হয়েই থাকে। তো আজ এই যে প্রথম পুঁই শাকটা তুললাম। আজ আর বাজারে যেতে হয়নি, কারণ আগের দিন মাছ কেনা ছিল, সেই জন্য আজকের আর বাজারে যায়নি। তো বেগুন, পটল, আলু, এই সবজিগুলো কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য, আর মাছের ঝোলটা চাপিয়েও দিয়েছি। আর এই যে আগের দিনের ভেজে রাখা মাছ ছিল, তো আরও একবার ভেজে নিচ্ছি। এখন তো গরমের সময় মাছগুলো রেখে দিলে না কেমন একটা হয়ে যায়, ঠিক মতো মানে ভালো থাকে না। সেই জন্য আরও একবার এই যে ভেজে নিলাম। আর এদিকে মাছের ঝোলের জলটা দিয়ে দিয়েছি। চলুন, এখন মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলে মাছগুলোকে দিয়ে দিই, একটু জিরের বাটা দিয়ে আর নামিয়ে নেব। আর এদিকে দেখুন চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ দিয়ে এই যে কুমড়ো পুঁই শাকটা রান্না চাপিয়ে দিয়েছি। আর কুমড়োর মধ্যেও বেগুন দিয়ে দিয়েছি। আসলে কি হয়েছে বলুন তো, বাপের বাড়িতে যাওয়ার আগে 1 কেজি বেগুন কিনেছিলাম, খুব কম দামে পেয়েছিলাম, সেই জন্য। তো ভালো বেগুন ছিল অথচ কম দাম, সেই জন্য একদম 1 কেজি কিনেছিলাম। কিন্তু আপনাদের দাদা খায়নি, তো সেই জন্য শুকনো হয়ে গেছে, তো সেই জন্য বেগুনটা ওর সঙ্গেও দিয়ে দিয়েছি। গাছে কাঁচা মিঠে আম হয়েছে। তো এত আম থাকা সত্ত্বেও দেখুন বন্ধুরা, ওই আমটা ঠিক পারতেই হলো। বললাম যে ওই দুটো আম পাকাই, কিন্তু এত সুন্দর খেতে যে ও আর কি লোভ সামলে থাকতে পারলো না, কাঁচা মিঠে আমগুলো পেড়েই নিল। আর এদিকে দেখুন আমাদের গাছে জামরুলগুলোর কি অবস্থা। বাপের বাড়িতে গিয়ে তো জামরুল খেয়েছি, দেখেছেন। আর আমাদের গাছে দেখুন জামরুল একদম ভরে গেছে। তবে না কেমন ধরনের একটু পোকা লেগে গেছে, ওই যে দেখুন হলুদ হলুদ রয়েছে যেখানে, ওখানে কেমন ধরনের একটু হয়ে গেছে, আর ওর মধ্যেই কিন্তু ছোট্ট ছোট্ট পোকা। সেই জন্য তেমন একটা বেশি খেতে পারিনি। তবুও এতটা হয়েছে না, দেখে লোভ সামলাতে পারিনি, মানে তুলে নিয়ে এসেছিলাম। তবে বাড়িতে এসে বেশিরভাগটাই বেছে বেছে ফেলে দিতে হয়েছিল। আর এতটা পরিমাণে জামরুল হয়েছে বন্ধুরা, কি বলবো, একদম মনে হয় 1 বস্তা হয়ে যাবে। তো এই যে হাত বাড়িয়ে বাড়িয়ে কিছুটা পেরেছিলাম, আর উপরেরগুলো পারতেই পারিনি। আপনাদের দাদা অবশ্য একটু আধটু ওই গাছটাকে নাড়া দিয়েছিল, তখন উপর থেকে পড়েছিল কিছুটা। তবে সেগুলো আর নেওয়াই যায়নি, এতটা পরিমাণে পোকা ছিল তাতে। তো যাই হোক, এই যে দেখুন এতটা পরিমাণে আমি হাত বাড়িয়ে বাড়িয়ে কাছে থেকে জামরুলগুলো পারলাম। আর এই দেখুন আপনাদের দাদা ঝাড়া মারছে, আর কত জামরুল পড়ছে। নিচে একদম বিছিয়ে পড়েছে জামরুল, কিন্তু ততটা ভালো নয় বলে আর তেমন একটা নেওয়া হয়নি। তো তারপরে আমি বেগুন তুলছিলাম, তো বেগুনও কিন্তু বাগানে হয়েছে। আর ঘাস তো জঙ্গল হয়ে গেছে বন্ধুরা, কি বলবো, এই ঘাসের মধ্যে ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, শেষ পর্যন্ত ভয়কে জয় করলাম, আর এই যে বেগুনগুলো তুলে আনলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম। আশা করছি ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।